মেম একাডেমি, প্রতিভার বিকাশে সর্বাত্মক প্রচেষ্টায় ব্রতী। তো আশা করি তোমরা সবাই বাড়িতে আছো, ভালো আছো। এই লকডাউনে বাড়ি থেকে না বেরিয়ে বাড়িতে থাকো, তার সঙ্গে পড়াশোনাটাও করতে থাকো। তো আজকে আমি তোমাদের পড়াবো বীজগাণিতিক সূত্রাবলী, বইয়ের পেজ নম্বর 146 146 এই চ্যাপ্টারটা। তো বীজগাণিতিক সূত্রাবলী, বীজগাণিতিক সূত্রাবলী বলতে ইংলিশে বললে হয় অ্যালজেব্রিক ফর্মুলি। বীজগাণিতিক মানে অ্যালজেব্রিক, আর সূত্র ইংরাজি ফর্মুলা, সেখান থেকে এসছে ফর্মুলি। অর্থাৎ ফর্মুলাটা হচ্ছে আমাদের সিঙ্গুলার ফর্ম, আর ওটা প্লুরাল ফর্ম হলো ফর্মুলি, যার স্পেলিং হলো ফর্মুলার পরে ই বসে যায়, বীজগাণিতিক সূত্রাবলী। তো প্রথমে আমি ভূমিকাটা বলবো। বীজগাণিতিক কথাটা এসে বীজগণিত। বীজগণিত কি? বীজগণিত কিছুই নয়, এটা মজার বিষয়, যেটা বললে তোমরা বুঝতে পারবে। সেটা হচ্ছে, ধরো তোমাদের একটা আমি অঙ্ক করতে দিলাম, যেটা তোমরা আগের ক্লাসে করে এসছো। যেই বক্সে কত বসালে তার সঙ্গে 3 যোগ করলে 5 হবে। তোমরা সবাই বলতে পারবে বসে 2। তো আমি বলছি এখনই বক্স না দিয়ে বীজগণিতের ভাষায় আমি বক্সের জায়গায় একটা ইংলিশ অ্যালফাবেট x লিখব। তাহলে এখন প্রশ্নটা হয়ে যাবে যে এই x এর মান কত হলে তার সঙ্গে 3 যোগ করলে 5 হবে, অবশ্যই 2। তো কেন বক্স না ইউজ করে আমরা x ইউজ করলাম? প্রথমত হচ্ছে এই x টাকে বলবো আমরা বীজগণিতের ভাষায় চলরাশি বা ভেরিয়েবল। তো এবারে একটা অঙ্কে অনেক চলরাশি থাকতে পারে, x y z আরো। তাই যদি আমরা এর জায়গায় অ্যালফাবেট অর্থাৎ x y z এইসব ব্যবহার না করে বিভিন্ন চিহ্ন ব্যবহার করি, তাহলে সমস্যা হবে, অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবো আমরা। তাই আমরা এগুলো ব্যবহার করি। তো বীজগণিতের মেন সমস্যা হলো যে কোনো একটা ভাষাকে গাণিতিক রূপে প্রকাশ করা। যেমন উদাহরণস্বরূপ যদি বলি, আমি যদি বলি তাহমিদের কাছে কিছু সংখ্যক চকলেট ছিল, সে 2টো হারিয়ে ফেলেছে, এবং 3টে চকলেট তার বন্ধু আলিশাকে দিয়েছে। এখন তার কাছে চকলেট আছে 18টা। প্রশ্ন হলো আমার, তাহলে তাহমিদের কাছে প্রথমে কটা চকলেট ছিল? তাহলে এত বড় অঙ্কটাকে, এত বড় একটা সমস্যাকে আমরা গণিতের ভাষায় খুব সহজে অঙ্কের বিভিন্ন চিহ্ন ব্যবহার করে খুব সহজে প্রকাশ করতে পারবো। যেমন, যেহেতু তাহমিদের কাছে প্রথমে কটা চকলেট ছিল আমরা জানি না, এই যে কোনো অজানা জিনিসকেই আমরা বীজগণিতে বলে রাখি বা বীজগণিতে বলি চলরাশি বা চল, ইংরেজিতে ভেরিয়েবল, আননোন বলে। তাহলে আমি ধরলাম তাহমিদের কাছে এক্সট্রা চকলেট ছিল, সেখান থেকে কি হলো, তাহমিদ থেকে চকলেট কমে গেল, 2টো হারিয়ে গেছে। তাহলে অবশ্যই হারিয়ে গেছে মানে চকলেট কমে গেছে, তাই 2 বিয়োগ হবে, 2টো চকলেট বিয়োগ। ওখান থেকে আবার তাহমিদ আলিশাকে 3 চকলেট দিয়েছে, তাই এখন তাহলে আরো 3 চকলেট কমে গেল, তাহলে x মাইনাস এটা মাইনাস 3। তাহমিদের কাছে ছিল যা চকলেট, সেখান থেকে 2টো হারিয়ে গেল, 3টে আলিশাকে দিয়ে দিল, দেওয়ার পরে এখন আছে 18টা। তার মানে যেটা তাহমিদের কাছে ছিল সেখান থেকে 2 বিয়োগ করে 3 বিয়োগ করলে কত হবে? আমাদের 18 হবে এই অঙ্কটা অনুযায়ী। তো সময় 18। এখান থেকে আমরা খুব সহজে তাহমিদের কাছে প্রথমে কটা চকলেট ছিল বলতে পারবো। এই যেটা আমি বোর্ডে লিখেছি এটাকে বলা হয় সমীকরণ। অর্থাৎ সমীকরণ তার মানে কি? সমীকরণ হলো
যে কোনো একটা ভাষার গাণিতিক সমস্যাকে এক বা দুটো বা অধিক আরো বেশি চলরাশি, বিভিন্ন সংখ্যা এবং সমান চিহ্ন থাকতেই হবে। ওই জন্য বলছি সমান চিহ্ন সম্বলিত সম্পর্ককে, অর্থাৎ চলরাশি এবং বিভিন্ন সংখ্যার মধ্যে সম্পর্ককে এই বলবো আমরা একটা সমীকরণ, অর্থাৎ এটা হলো একটা সমীকরণ। ঠিক আছে, সমীকরণ সম্পর্কে তোমরা পরে আরো বেশি জানবে, তোমাদের ক্লাস 7-এ শেষ চ্যাপ্টারে আছে। তো এখান থেকে তোমরা সবাই বলতে পারবে যে আসলে তাহমিদের কাছে প্রথমে কটা চকলেট ছিল? কটা? 23টা উত্তর হবে না? ওই যে 23টা তোমরা যেভাবে করলে ওটা মুখোমুখি করলে, কেন এটা সোজা অঙ্ক ছিল তাই আমরা ওটা সমীকরণের সাহায্যে খুব সহজে বের করতে পারি। অনেক অঙ্কের ক্ষেত্রে যেখানে সমীকরণটাই সোজা হবে কিন্তু মুখে ভেবে করা খুব কঠিন হয়ে যায়, তাই সমীকরণটা এখানেই উপযোগী। আর এটাই হলো আমাদের বীজগণিত। বীজগণিত তাহলে কি করা হয়? সাধারণত বিভিন্ন চলের সঙ্গে অন্যান্য রাশির সম্পর্ক খোঁজা হয় এবং সেখানে সেই চলের মান বের করা হয়। এই সমীকরণটাতে আমরা এক্স এর মান বের করার জন্য কয়েকটা প্রক্রিয়া করব, যেগুলোকে বলা হয় পক্ষান্তর প্রক্রিয়া ও বজ্রগুণন প্রক্রিয়া। পক্ষান্তর প্রক্রিয়াটা কি? এই প্রক্রিয়াতে বলা হয় কোনো একটা সংখ্যা বা কোনো চলরাশিকে যদি সমান চিহ্নের বাম পক্ষে আছে একে যদি আমি পক্ষান্তর অর্থাৎ অন্য পক্ষে পাঠাই, ডান দিকে পাঠাই, এটা সমান চিহ্নের এটা এদিকে আছে ওটা যদি ওদিকে পাঠাই, তাহলে কি হবে? এর যে সাইন চিহ্ন আছে সেটা পাল্টে যাবে, অর্থাৎ মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে x - 2 = 18 + 3 + 3 কারণ -3টা সমান চিহ্নের এদিকে ছিল, ওদিকে গেল তাই চিহ্ন পাল্টে গেল। আর বলে রাখি যে সমীকরণের লেখার সময় এখানে যদি সমান চিহ্ন থাকে তাই আমরা এই সমীকরণটা লেখার সময় এখানে বা লিখি বা অ লিখি, অনেকে দ্যাট ইমপ্লাই চিহ্নটাও দেয়। তো বা মানে এই লাইনটার আরেকটা রূপ হলো এটাই, মানে এই লাইনটা একই লাইন, সেই জন্য বা লেখা হয়। তাহলে এখান থেকে বেরোলো x - 2 = 18 + 3 = 21। আবার এখানে -2 আছে, আমরা আবার এটা ওদিকে পাঠাবো। তো যেহেতু আবার এখানে মাইনাস চিহ্ন, সমান চিহ্ন ওদিকে গেলে পক্ষান্তর প্রক্রিয়া অনুযায়ী আবার প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে বেরোবে অতএব x = 21 + 2 = 23। এটা আমরা আগে মুখোমুখি বের করেছিলাম। তো এখানে বলার উদ্দেশ্যই পক্ষান্তর প্রক্রিয়াটাই। এবার আসি বীজগাণিতিক সূত্রাবলী। তো এটা হলো সমীকরণ। এবার আসছি অভেদ। অভেদ কাকে বলে? অভেদ বলা হয় এখানে এই সমীকরণটাতে x এর একটা মানের জন্যই সিদ্ধ হয়। সিদ্ধ হয় মানে স্যাটিসফাই হয়, অর্থাৎ x এর মান 23 বসালে বাম দিক, সমীকরণের বাম দিক আর ডান দিক মিলিয়ে যাবে। x এর একটা বা দুটো তিনটে সসীম সংখ্যক মানের জন্য সত্যি। কিন্তু যদি কোনো সমীকরণ এরকম হয় যেখানে x এর যে কোনো মানের জন্যই সত্যি হয়, বাম দিক ডান দিক, তখন সেই সমীকরণকে আমরা বলি অভেদ। যেমন বলতে পারি আমরা যে x + y = y + x, এটা অভেদ। কারণ এখানে x আর y এর যে কোনো মান নিয়ে সমীকরণের বাম দিকে বসালে যা মান বেরোবে সমীকরণের ডান দিক বসালে তাই হবে। আচ্ছা, তোমরা এটা সবাই জানো যে x আর y যোগ করলে আগে পরে দিলে কোনো ব্যাপার নয়, এটা হলো বিনিময় নিয়ম, সবাই জানো। তো আমি অভেদ বললাম কারণ আমাদের এই যে চ্যাপ্টারের সূত্রগুলো আছে সবগুলোই অভেদ, তাই আমি অভেদ বললাম। তো প্রথম অভেদে আসছি। সেটা হলো দুটো বীজগাণিতিক পদ যদি যোগ বা বিয়োগ আকারে থাকে, যেমন আমি a + b লিখলাম, তাদের যদি হোল স্কয়ার অর্থাৎ এই a আর b যোগ হওয়ার পর দুবার গুণ হয় তাহলে কি হবে? এটাই হলো ফার্স্ট আইডেন্টিটি অর্থাৎ প্রথম অভেদ। a + b তার হোল স্কয়ার, এটা মানে আমি প্রমাণ করব
স্কোয়ার হয় প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এটাকে পড়বো এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি যোগ হবার পরে স্কোয়ার, হোল WHOLE হোল স্কোয়ার। তো এটা প্রমাণ করা যায় দুভাবে। প্রথমত সোলাটা বলি এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু কিভাবে এটা আসে, এ প্লাস বি হোল স্কোয়ার। তোমরা সবাই জানো সূচকের নিয়ম অনুযায়ী যে কোনো কিছুর পাওয়ারে 2 অর্থাৎ স্কোয়ার তাহলে তার মানে কি সেটা দুবার মাল্টিপল দুবার গুণ। তাহলে এখানে এ প্লাস বিটাকে পুরোটা যদি একটা সংখ্যা ভাবি আমি, তাহলে কি আছে তার স্কোয়ার, তাহলে কি এ প্লাস বি আসলে দুবার গুণ। তার মানে এখানে হবে এ প্লাস বি গুণ এ প্লাস বি। তাহলে গুণ করব, এবারে বীজগণিতের আমরা গুণ করব। বিচ্ছেদ নিয়ম অনুযায়ী আমরা কিভাবে গুণ করি, যে এ দিয়ে ফার্স্ট এটা পুরোটা গুণ হবে, আবার বি দিয়ে এটা পুরোটা গুণ হবে, মানে এ গুণ একবার এ প্লাস বি এটা প্লাস বি গুণ এ প্লাস বি। এটাকে বলা হয় বিচ্ছেদ নিয়ম, ডিস্ট্রিবিউটিভ ল। মানে এ দিয়ে পুরোটা আবার বি দিয়ে পুরোটা। তো গুণ করবো, তো এ আর এ গুণ করলে কি হবে স্কোয়ার, তোমরা জানো এগুলো, প্লাস এ আর বি গুণ করলে এ বি প্লাস এবারে এইটা বি দিয়ে এ প্লাস বি কে গুণ, বি আর এ বি গুণ করলে বি আর এ গুণ করলে বি এ প্লাস বি বি গুণ করলে বি স্কোয়ার। তো এখন এটা স্কোয়ার। এখন আমরা জানি যে বাস্তব সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে। বিনিময় নিয়ম মানে যদি 2 গুণ, আমরা জানি 2 গুণ 3 যা হয় আসলে 3 গুণ 2 তাই হয়, অর্থাৎ আগে পরে হলে কোনো ব্যাপার নয় গুণের সময়। এখানে তাই এ আর বি তো বাস্তব সংখ্যা, এটা বীজগাণিতিক সংখ্যা বলতে পারি আমরা। তাহলে এখানে এ বি যা বি এ তাই শুধু আগে পরে গুণ আছে, তাহলে এখানে বি এর জায়গায় আমরা আবার এ বিও লিখতে পারি প্লাস বি স্কয়ার। এখন এ এ বি আর এ বি সদৃশ পদ দুটোই, তাহলে এ বি বি যোগ করলে আমরা বলি 2ab। তাহলে কি হলো স্কয়ার প্লাস ab প্লাস ab 2ab প্লাস b স্কয়ার। অর্থাৎ প্রমাণিত হয়ে গেল যেটা আমি প্রথমে লিখেছিলাম, a প্লাস b তার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। যদি বলি আমি 3x প্লাস 2y এর হোল স্কয়ার, এটাকে ছাড়াও বিস্তৃত করো, অর্থাৎ হোল স্কয়ারটা থেকে এটাকে বিস্তৃত করতে বলা হয়েছে। তাহলে কি আমরা যে অভেদটা জানি সেই অভেদে এটাকে ফেলবো। সূত্র মানে তো এটাই যে একটা নির্দিষ্ট নিয়ম, যে নিয়মের মধ্যে ফেললে সেইভাবে বেরিয়ে আসবে, একটা ছাঁচ। তো 3x প্লাস 2y মানে এটা পুরোটাই এটা b, তাহলে a প্লাস b হোল স্কয়ার। আমরা কি জানি a স্কয়ার, তাহলে 3x এর হোল স্কয়ার প্লাস 2ab 2 a হচ্ছে 3x b 2y প্লাস b স্কয়ার 2y এর হোল স্কয়ার। আবার তোমরা জানো সূচকের নিয়ম অনুযায়ী দুটো জিনিস গুণ থাকলে হোল স্কয়ার হলে উভয় স্কয়ার হয়ে যায়, তাই 3x স্কয়ার 9 x স্কয়ার। এখানে এরকম গুণ হলে সংখ্যাগুলো গুণ হয়ে যাবে এবং চলগুলো বসে থাকবে, তাই 3 2 6 2 12 xy প্লাস এখানেও 2 স্কয়ার 4 y স্কয়ার। এটা আসলে এইটারই একটা রূপ, এটা হোল স্কয়ার লেখা আছে, এটা তার বিস্তৃতি। এইভাবে তোমাদের অনুশীলনীতে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, সেগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে। তোমাদের পেজ 152 নিজে করি 12.1 এই ধরনের করতে দেওয়া আছে। তো আমি এখান থেকে আরো কতগুলো একটা বা দুটো করে দেখাচ্ছি যাতে তোমরা আরো ভালো বুঝতে পারো। বাকিগুলো বাড়ির কাজ থাকবে, যেগুলো তোমরা করে যেমনভাবে দেখাতে বলা হয়েছে সেইভাবে দেখাবে। নিজে করি 12.1 এর আমি
আমি করাবো XIV। একটা রাশি দেওয়া আছে, বলছে এর বর্গ করতে। তো আমি এর বর্গ করবো, অর্থাৎ হোল স্কয়ার করবো। এটা এই জন্য নিলাম, এটা একটু কঠিন, এখানে 3টে পদ আছে, 1 2 3। তাহলে কি করব? 3টে পদের ক্ষেত্রে সরাসরি একটা ফর্মুলা হয়, কিন্তু সেইটা এখনো না জানার জন্য আমি ওই অভেদটা দিয়েই বলবো। এখানে 2x-টাকে একটা ভাববো, আর 3x প্লাস 3y প্লাস z এই দুটো মিলে একটা পদ ভাববো, অর্থাৎ এইটা শুধু a আর এই পুরোটা b। তাহলে কি হলো? এটা a প্লাস b হোল স্কয়ার। আমরা জানি a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা, তাই করবো আমরা। তাহলে এটা a, এটা b, তো a স্কয়ার 2x এর হোল স্কয়ার প্লাস 2ab, 2a হচ্ছে 2x, b কত? b হচ্ছে পুরোটা 3y প্লাস z। লিখলাম। এখানে ফার্স্ট ব্র্যাকেটের কারণ হলো এই যে আমাদের b অর্থাৎ 3y প্লাস z, এর দুটো পদ আছে। যদি আমি ব্র্যাকেট না দিই তাহলে মনে হবে 3y এর সঙ্গে 2x টা গুণ আছে, তারপর আলাদাভাবে z যোগ হয়েছে, অর্থাৎ পুরো মিনিংটাই বদলে যাবে। কিন্তু ব্র্যাকেট দিলে কি মনে হবে? এই দুটো যোগ, তার সঙ্গে এটা গুণ। তাই এখানে ব্র্যাকেট দেয়া আবশ্যক, নাহলে ভুল। প্লাস বি স্কোয়ার, বি মানে কোনটা? 3y প্লাস এর স্কোয়ার। এবার এখানে স্কোয়ার বলতে গেলে যেহেতু আমি এটাকে বি হয়েছি, কিন্তু এখানে দুটো পদ আছে 3y আর z, তাহলে এটা পুরোটার হোল স্কয়ার হবে। এবারে 2x এর হোল স্কয়ার, সূচকের নিয়ম অনুযায়ী 4x স্কয়ার। এই দুটো গুণ করলে লাগে 4x, আর এখানে 3y প্লাস z আছে। এটা আবার a প্লাস b হোল স্কয়ারের সূত্রে পড়ে আছে, তাই না? তাহলে আবার এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র ফেলব, a স্কয়ার, তাহলে 3y স্কয়ার প্লাস 2ab, 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখন শুধুমাত্র আমাদের হচ্ছে কাজ হলো গুণগুলো করে দিয়ে সদৃশ পদ থাকলে সেগুলো যোগ করা, ব্যালেন্স করা। এটা 4x স্কয়ার প্লাস এটা গুণ করবো 4x আর 3y। এখানে এরকম গুণ হওয়ার সময় সংখ্যাগুলো গুণ হয়ে যাবে, আর যদি সদৃশ টার্ম হয় তাহলে সূচকের নিয়ম অনুযায়ী ঘাত বাড়বে, আর লাল অসদৃশ টার্ম হলে পর বসে যাবে। এখানে x y অসদৃশ, তারপর বসে যাবে, আর 4 3 12 হয়ে যাবে, প্লাস 4xz প্লাস 9y স্কয়ার প্লাস 6yz প্লাস z স্কয়ার। তো এই হলো এটাই অ্যান্সার। শুধুমাত্র আমরা দেখবো যে কোন জায়গায় সদৃশ টার্ম পদ আছে কিনা, তাহলে সেগুলো যোগ বিয়োগ করে ব্যালেন্স করে দেবো। আছে কি না? x স্কয়ার কোথাও নেই, এখানে x y আছে অন্য কোথাও নেই, এখানে xz গুণ আছে অন্য কোথাও নেই, এখানে y স্কয়ার অন্য কোথাও নেই, এখানে 6y স্কয়ার আছে অন্য কোথাও নেই, এখানে z স্কয়ার অন্য কোথাও নেই। এটাই অ্যান্সার। তো দেখতে ভালোর জন্য এটাকে গুছিয়ে অনেক সময় লেখা হয়, আমি সেভাবে লিখে দিচ্ছি। আগে কি করা, x স্কয়ার y স্কয়ার আর z স্কয়ার এদেরকে আগে লেখা হয়, অর্থাৎ যাদের ঘাত 2 পাওয়ার 2। তারপর একটা নিয়মে xy yz zx অর্থাৎ পরপর, তাহলে আগে 12xy, তারপর 6yz, তারপর 4xz। এই হলো অ্যান্সার।
অর্থাৎ এটা হোল স্কোয়ার করলে এটা আসে বলে। এরকম আরো 4টে টার্মের আছে, যেটা একদম শেষের অঙ্কটা এক্স ভি আই 16 ওখানে 4টে আছে, পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস। আমি ওটাও করে দিচ্ছি যেহেতু এই দুটোই কঠিন মনে হলো আমার কাছে, বাকিগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে। এক্স ভি আই বলা আছে যে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস এর বর্গ নির্ণয় করতে। তাহলে বর্গ করবো আমি, এখানে কি করবো, যেহেতু 4টে পদ এদেরও আলাদা সূত্র করা যায়, কিন্তু সবাই দিনে করে না কারণ সূত্রটা খুব বড় জটিল। তো এটা আমরা কি করবো, আসলে ওই দুটো করে ধরে নিয়ে আর হোল স্কয়ার করবো। তাহলে আমি কি করবো, আমরা পি প্লাস কিউ পুরোটাকে একটা ধরবো আর আর প্লাস এস পুরোটাকে একটা, অর্থাৎ এইটা এ আর এই দুটো মিলে এ, এখানে প্লাস আছে না, এটা প্লাস বি, অর্থাৎ কি দাঁড়াবে প্লাস বি হোল স্কয়ার। তাহলে কি হবে স্কয়ার, স্কয়ার মানে পি প্লাস কিউ হোল স্কয়ার প্লাস 2ab 2 into p plus q। a b কত, b এর 4 প্লাস s প্লাস b স্কয়ার মানে r প্লাস s এর হোল স্কয়ার। আমাদের আবার এইখানে এইটা আবার a প্লাস b হোল স্কয়ার এবং এটাও a প্লাস b হোল স্কয়ার সূত্রে এসে গেছে। আবার এই দুটোকে আমাদের ওই সূত্রে বিস্তৃত করতে হবে, অর্থাৎ ভাঙতে হবে। এটা হয়ে যাবে সরি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এটা হলো এই দুটো গুণ করতে হবে। গুণ যেমন করে বীজগণিত নিয়ম, পি আর গুণ হবে পি আর প্লাস পি এস প্লাস কিউ আর প্লাস কিউ এস। এছাড়াও এখনো আর প্লাস এস আর হোল স্কয়ার বাকি আছে, ওটাও আবার হোল স্কয়ার হতে হবে। কি হবে আর স্কয়ার প্লাস 2rs প্লাস এস স্কয়ার। তো এখন এলো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার প্লাস এস স্কয়ার। আমি কি করলাম, আগে স্কয়ারগুলোকে আগের অঙ্কটার মতোই সাজিয়ে নিলাম, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার প্লাস এস স্কয়ার। আমরা কি করতে পারি, সবার চিহ্ন একই রেখে যেখানে খুশি আগে করে লিখতে পারি। পরে আমরা কি করবো, এবার এটা লিখবো 2pq, আর এখানে সবার সঙ্গে 2 গুণ হয়ে যাবে, এখানে যেহেতু প্যাকেট আছে সবার সঙ্গে 2টা গুণ আছে, গুণ করে আবার লিখে দেবো 2pq প্লাস 2pr প্লাস 2ps প্লাস 2qr প্লাস 2qs প্লাস 2rs। এটাই হলো এর উত্তর। বাকি তোমাদের বাড়ির কাজ রইল a প্লাস b হোল স্কয়ার সম্পর্কে যে অঙ্কগুলো আছে। আর এবার আসবো পরবর্তী হবে a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার দুভাবে আসা যায়, দুই নয় তিনভাবে আসা যায়। বই প্রায় সবকটাই বলা আছে, তোমরা দেখে নেবে, আমি একটি বলে দিচ্ছি। a মাইনাস b হোল স্কয়ার এর সূত্রটা কি হবে সেটাই আগে প্রমাণ করা যাক। a মাইনাস b হোল স্কয়ার আমরা যদি পুরোটাকে একটা সংখ্যা হিসেবে লিখেছি স্কয়ার, স্কয়ার মানে এটা দুবার গুণ, তার মানে a মাইনাস b ইনটু a মাইনাস b, আর বিচ্ছেদ নিয়ম অনুযায়ী গুণ করব। গুণটা একেবারে এক লাইন ডাইরেক্ট, মানে এর সঙ্গে একবার গুণ স্কয়ার, তারপরে এই এর সঙ্গে মাইনাস b এর গুণ। আমরা জানি যখন দুটো গুণ হয় তখন কি হয়, আগে সাইনের গুণ, তারপরে চলের সংখ্যার গুণ, তারপরে চলের গুণ। তো এখানে এর সাইন প্লাস কিছু নেই, মানে প্লাস আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস ab। এখানে তাই প্লাস মাইনাসে মাইনাস বি এ। আমি আগে বলেছি যে বি এ আর বি সেম বাস্তব সংখ্যার ক্ষেত্রে, তাই আমি একেবারে এবি লিখে দিচ্ছি। আর এখানে আমরা জানি যে মাইনাস আর এই মাইনাস গুণ করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, আর বি 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 স্কয়ার, তাহলে কি দাঁড়ালো বি স্কয়ার মাইনাস এবি মাইনাস এবি, দুটো সাইন মাইনাস, তাহলে কি হবে মাইনাস 2 প্লাস বি স্কয়ার।
এটাই হলো পরবর্তী অভেদ a মাইনাস বি দ্য হোল স্কয়ার ইকুয়াল টু আমরা লিখব a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার। এখানে একটা জিনিস বলে রাখি, এটা সবাই ভুল করে যে a প্লাস বি হোল স্কয়ার, এটা অনেক সময় এই স্কয়ারটা দ্বারা কি করে, এই স্কয়ারটাকে ব্র্যাকেটের এখানে একবার দিয়ে দেয় আর একবার এখানে দিয়ে দেয়। এই ভুলটা সবারই হয়, অনেকেই করে। তো আসলে এটা কি ঠিক না ভুল আমরা কি জানি, এটা a প্লাস বি হোল স্কয়ার সমান কি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, 2ab বলার পদ হবে, সেটা মিস করছে না। আসলে ব্যাপারটা হলো এইটা মানে হলো a আর b যোগ হবার পর স্কয়ার, আর এইটা মানে হলো আগে a আর b আলাদাভাবে স্কয়ার হবে তারপর যোগ, দুটো সমান নয়। একই ভুলটা মাইনাসের ক্ষেত্রে করে থাকে, অর্থাৎ এখানে যদি মাইনাস থাকে আমি দুটো চিহ্ন একসঙ্গে ব্যবহার করলাম প্লাস মাইনাস, অর্থাৎ এখানে প্লাস হলে এটা প্লাস হবে আর নিচে মাইনাস দিলে এখানে আবার মাইনাসটা ভাববো তখন এটা মাইনাস, অর্থাৎ a মাইনাস বি তার হোল স্কয়ার মানে কোনোদিনও a স্কয়ার মাইনাস বি স্কয়ার নয়। এই ভুলটা সবাই করে থাকে, তাই আগেই বলে দিলাম। a মাইনাস বি হোল স্কয়ার সময় ফর্মুলাটা উপরে লেখা আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই ফর্মুলাটা আরেকভাবে আসা যায়, সেটা হলো a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা থেকে, এই ফর্মুলাটা আমরা জানি সবাই, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই ফর্মুলা যদি b এর জায়গায় মাইনাস বি বসিয়ে দিই তাহলে এইটা আসবে। দেখো b এর জায়গায় যদি মাইনাস বি বসাই, অর্থাৎ এই অভেদের যেখানে যেখানে b আছে সেখানে সেখানে আমরা মাইনাস বি বসাবো, বসাই তাহলে a প্লাস b এর জায়গায় মাইনাস বসাবো, তাহলে মাইনাস বি এর হোল স্কয়ার ছিল, এখানে যেহেতু একটা প্যাকেট আছে তাই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম ইকুয়াল টু এখানে a এর জায়গায় থাকবে তাই স্কয়ার 2a থাকলো, কিন্তু b এর জায়গায় কি বসাবো মাইনাস বি মাইনাস প্লাস b স্কয়ার, কিন্তু আমরা কি ধরেছি যে b এর জায়গায় মাইনাস বি বসাবো, তাহলে এখানে মাইনাস বি এর হোল স্কয়ার হবে। তো এটা দাঁড়াবে দ্যাট ইমপ্লাই বা লিখতে পারো দ্যাট ইমপ্লাই লিখলাম, এটা দ্যাট ইমপ্লাই চিহ্ন a প্লাস মাইনাসে মাইনাস b এর হোল স্কয়ার, এখানে a স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস, এটা গুণ হলো মাইনাস আর 2a বসে গেল, আর এখানে প্লাস থাকলো। আমরা কি জানি মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস বি স্কয়ার হয়, অর্থাৎ কোনো কিছু ঋণাত্মক সংখ্যার স্কয়ার সবসময় পজিটিভ হয়ে যায়, এটাই তো বাস্তবে আমার একটা বিশেষ ধর্ম, তাহলে এটা বি স্কয়ার হয়ে যাবে। প্রমাণ হলো a প্লাস বি জায়গায় মাইনাস বি বসে লেখা আছে, যেটা আমরা আগে প্রমাণ করেছি। তো এর এই সূত্রটার বেশ কয়েকটি অঙ্ক অ্যাপ্লাই করবো আমি, যেহেতু আগেটা করি আগেরটা মতো সেম, খালি জাস্ট প্লাস 2 এর জায়গায় মাইনাস 2 হবে, তাই আমি এখানে একটাই অঙ্ক করবো নিজে করি না। তোমাদের নিজে করি, তোমাদের বই পৃষ্ঠা পেজ 153 নিজে করি 12.2 এ আমি xii 12টা করবো। বলা আছে যে বর্গ করতে 2x/3 মাইনাস 3y/4 এর বর্গ বের করতে, করবো মানে হোল স্কয়ার করবো। এটা এই জন্যই করলাম, আগের নিজে বইটাতে একটা ভগ্নাংশ আমি হোল স্কয়ার বিস্তৃত করে দেখাইনি, ভেঙে দেখাইনি, তো এটা নিয়ম a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা স্কয়ার, অর্থাৎ এটা স্কয়ার মানে 2x/3 এর হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2a মানে 2x/3 b মানে 3y/4 প্লাস b স্কয়ার মানে 3y/4 এর হোল স্কয়ার। সূচকের নিয়ম অনুযায়ী এটা 4 x স্কয়ার 3 স্কয়ার অর্থাৎ সবারই স্কয়ার হয়ে যাবে, মাইনাস এখানে কি হবে আমরা কাটাকুটি করতে পারি, আমি কাটাকুটি না করেই অঙ্কটা ব্যালেন্স করে দেবো, শুধু এই উপরে 3 নিচে 3 কাটাকুটি ব্যালেন্স হয়ে যাবে। কাটাকুটি করলে আসলে অপরিষ্কার দেখায়, তো তবু বললাম এখানে 2 আর 2 গুণ আছে 4 আর এই 4 ব্যালেন্স হয়ে যাবে। তো কত হবে শুধু x y
প্লাস এটা হোল স্কোয়ারে ভাঙলে 3 স্কোয়ার 9, এটা 1 স্কোয়ার, এটা 4। এটা এর উত্তর। এইভাবে প্রায় 15টা অঙ্ক আছে, তার মধ্যে আরো কয়েকটা মনে হচ্ছে করে দিলে ভালো হয়। যেগুলো কঠিন মনে হয় সেগুলো করে দিচ্ছি। যেমন একটা সংখ্যা আছে 999, আমি শুধু সেটা হিন্টস দিয়ে দিচ্ছি, বাড়িতে কাজ থাকবে। এর বর্গ বের করতে বলেছে, এই যে আমি একটু আগে বলছিলাম 999 বর্গ করতে হবে 3 অঙ্ক সংখ্যা। কি করবো? গরম না গুণ করে এমন কিছু ভাবে লিখবো যেন তাদের শূন্য বেশি থাকে, অর্থাৎ স্কোয়ার করতে আমার সুবিধা। এটাকে আমরা লিখতে পারি 1000 - 1। অবশ্যই এটা মানে 998 + 1, কিন্তু কেন 1000 - 1 লিখবো আমি আগে বলেছি, শূন্য আছে তো এটা মাইনাস বি হয়ে গেল। এ হোল স্কোয়ার যা হয় বি স্কোয়ার মাইনাস 2b + বি স্কোয়ার। তোমরা নিজেরা একটা করে নেবে, এটা আমি হিন্টসটা দিয়ে দিলাম। এই পরের অঙ্কটাও একটু জটিল আছে, এটারও হিন্টস দিয়ে দিচ্ছি। দেয়া আছে যে p + q - r - s এর বর্গ নির্ণয় করতে হবে। এর বর্গ বের করব আমরা হোল স্কোয়ার নিলে। এখানে 4টে টার্ম, তো এখানে এই 4টে টার্মের সমস্যাটা হলো আগেরটার থেকে ওখানে সব প্লাস ছিল, তাই আমরা দুটো ধরে নিয়েছি। এখানে এইটা মাইনাস আছে, তাই এটা করার সময় তোমাকে শিওর হতে হবে যে দুটো করে নেবার পর ব্র্যাকেট দিয়ে দিতে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তাহলে সাইন আনতে হবে। অর্থাৎ আমি এখানে p + q একসঙ্গে নিলাম, অসুবিধা নেই, কিন্তু আগেরটা এখানে দুটোই প্লাস ছিল। প্লাস থাকার জন্য ওখানে কোনো সমস্যা হয়নি, কিন্তু এখানে মাইনাস থাকার জন্য আমি আগে দুটোকে একসঙ্গে একটা ব্র্যাকেটের মধ্যে লিখবো। তাই কি করবো, মাইনাস এখান থেকে কমন আসবে, এখান থেকে মাইনাস আছে, এখানে মাইনাস কমন নেই। আর এই মাইনাস কমন নিলে কি হয়, চিহ্ন পাল্টে যায়, আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। এইটা আশা করছি তোমরা সবাই কমন নেওয়া জানো। পারলে এটা একবার গুণ করে দেখে নিতে পারো, এটা ফেরিয়ে আসবে। মাইনাস গুণ করলে মাইনাস, আর মাইনাস মাইনাস এস, তাহলে ঠিকই আছে। অর্থাৎ মাইনাস কমন নিলে চিহ্ন পাল্টায়। এই তো মাইনাস কমন নেওয়ার জন্য আর এর চিহ্ন মাইনাস ছিল, কিন্তু এখানে প্লাস হয়ে গেছে, এর চিহ্ন মাইনাস ছিল, এখানে প্লাস হয়ে গেছে। এবার আর কিছু নেই, এটা এ, এটা মাইনাস আছে এখানে, এটা বি, তার হোল স্কয়ার। তো এ মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা আমরা পাই জানি, সেরকমই করব। এটা করে দিই, তো এ স্কয়ার p + q হোল স্কয়ার, মাইনাস থাকার জন্য -2 -2 a b প্লাস বি স্কয়ার। এটা হোল স্কয়ার, এটা a + b হোল স্কয়ার ফর্মুলা। আবার এটা হবে p² + 2pq + q স্কয়ার। এই দুটো গুণ করব, pr ps plus qr plus qs প্লাস এটা আবার a + b হোল স্কয়ার। এটা কি হবে, r² + 2rs plus s²। এটা আমি সাজিয়ে লিখে নেবো, আর এই মাইনাস দিয়ে গুণ করে দেবো। তাহলে কি হবে, p², তারপর q² লিখবো, তারপর r² লিখবো, তারপর s² লিখবো, তারপর +2pq, আর এবার এগুলো -2 দিয়ে গুণ করে, তাহলে -2pr -2ps -2qr -2qs আর এই +2rs এটা বাকি ছিল। এটাই অ্যান্সার। বাকিগুলো সব তোমাদের কাজে